হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন। আমার আজকের রেসিপি তালপুরুলি বা তালের বড়া। তালপুরুলি বা তালের বড়া সকলেই প্রায় কম বেশি বানাতে জানেন, তবে আজকে আমি যে পদ্ধতিতে বানাবো এই পদ্ধতিতে যদি তালপুরুলিটা একবার বানিয়ে খান বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে। এটা এতটাই খেতে সুস্বাদু হয়। বাইরেটা গরম অবস্থায় একদম ক্রিস্পি থাকে আর ভিতরটাও নরম তুলতুলে। চলুন তাহলে রেসিপিটা একবার দেখে নিই। তালপুরুলি বানানোর জন্য এখানে একটা বোলের মধ্যে আমি হাফ বাটি সুজি নিচ্ছি, আর এই বাটি মেপেই আমি সমস্ত উপকরণ মেপে নেব। আপনারা আপনাদের বাড়িতে থাকা যে কোনো কাপ বা বাটি মেপে সমস্ত কিছু মেপে নেবেন। এবার দিচ্ছি ওই বাটিরই মাপ করে আগে থেকে জাল করা গরম দুধ আর সুজিটা ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। অপরদিকে একটা মিক্সিং বোল নিয়েছি, এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ওই বাটির মাপ করে 1 বাটি ভেজা চালের গুঁড়ো। আর চালটা দেখুন খুব মিহি করে গুঁড়ো করিনি, একটু সামান্য গোটা রেখেছি, মানে চালটা গুঁড়ো করে নিয়ে আর চেলে নিইনি, এইরকমভাবে গুঁড়ো করে নিয়েছি। আর এইভাবেই আপনারা চালটা গুঁড়ো করে পুরুলিটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। মানে দাঁতের মধ্যে যখন ওই চাল গুঁড়োটা পড়ে ভীষণ মরমরে হয়, ভালো লাগে খেতে। আর দিয়ে দিলাম ওই বাটিরই মাপ করে হাফ বাটি ময়দা, দিচ্ছি হাফ বাটি চিনি, আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে মিষ্টি দিতে পারেন। দিলাম হাফ চামচ লবণ, আর ওই বাটিরই মাপ করে হাফ বাটি নারকেল কোড়া, দিচ্ছি কিছুটা নারকেল কুচি। এই নারকেল কুচিটা দেবেন, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। এবার দিয়ে দিলাম আগে থেকে দুধে ভিজিয়ে রাখা সুজিটা দেখুন দুধটা টেনে নিয়ে অনেকটাই ফুলে গেছে। আর দিয়ে দিলাম 1 চা চামচ মৌরি। এবার দিয়ে দিচ্ছি ওই বাটিরই মাপ করে 1 বাটি তালের পাল্প বা তালের রস। এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। তবে মেশানোর কাজটা খুব ভালো করে করতে হবে, ওপর নিচ করে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। যত টাইম নিয়ে মেশাবেন এই ফুরুলিগুলো ততটাই ফুলকো হবে এবং খুবই ভালো হবে ফুরুলিগুলো। আমি একটু সময় নিয়ে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিয়েছি হ্যান্ড উইক্স দিয়ে। এরপর আমি এটা হাত দিয়ে একটু ফেটিয়ে নেব, এইভাবে উপর নিচ করে ফেটিয়ে নিয়েছি। এরপর দেখুন ব্যাটারটা ঠিকঠাক আছে কিনা, এইভাবে একটু ব্যাটার হাতে করে নিয়ে একটু ড্রপ কেটে উপর থেকে ফেলছি। দেখুন কিছুক্ষণের মধ্যেই ব্যাটারটা মিশে যাচ্ছে, মানে ব্যাটারটা একদম ঠিকঠাক আছে। এই রকম ব্যাটার হলে ফুরুলিগুলো ভাজার পর ভিতরটা একদম নরম তুলতুলে থাকে। তো ব্যাটারটা ঠিকঠাক আছে, এবার ফুরুলিগুলো ভেজে নেব। সেই জন্য আগে থেকেই ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি, আর তারপরে ফুরুলিগুলো ভাজার জন্য একটা একটা করে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে, আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এইভাবে একটা একটা করে তেলের মধ্যে ছাড়লে দিতেই কিন্তু অপর সাইডটা এভাবে লালচে হয়ে পুড়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। কিছুক্ষণ পর এইভাবে একটা একটা করে উল্টে দিচ্ছি। আর যেহেতু সুজির মধ্যে দুধ দেওয়া হয়েছিল দেখুন, সেই জন্য কতটা ফুলকো হচ্ছে, ফুরুলিগুলো ফুলে অনেকটাই বড় হয়েছে। ধীরে ধীরে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে, তবেই কিন্তু ভালো করে ভাজা হবে। বাইরেটা ক্রিস্পি থাকবে আর ভিতরটা কিন্তু একটুও কাঁচা থাকবে না, খুব ভালোভাবে এটা হবে। দেখুন আমি ধীরে ধীরে নেড়ে চেড়ে পছন্দ মতো লালচে কালার করে ভেজে নিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো এইভাবে আপনারা একবার হলেও এই উপকরণগুলো দিয়ে ভেজে নেবেন, ভাজবেন, ফুরুলিগুলো করবেন, তাহলে কিন্তু খেতে বেশ সুস্বাদু হয়। তো এইভাবে বাকি ফুরুলিগুলো আমি ভেজে নেব। তো সবগুলো ফুরুলি আমি এইভাবে ভেজে নিয়েছি। তাহলে আর কি, এইভাবেও আপনারা বাড়িতে একবার ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন।
খুবই সুস্বাদু হয়। বারবার বলছি, একবার হলেও বাড়িতে আপনারা এইভাবে একবার বানান। দেখুন একদম কতটা নরম সফট হয়েছে, আর বাইরেটা কিন্তু ভীষণই ক্রিস্পি হয়েছে। গরম অবস্থাতেই বেশ ক্রিস্পি থাকে, তারপরে কিন্তু একটু নরম হয়ে যায়। একটা কেটে দেখাচ্ছি, দেখুন ভিতরটা একদম খুব ভালোভাবেই কিন্তু হয়েছে, একটুও কাঁচা নেই। আর দেখুন এই নারকেল কুচিগুলো যখন খাবার সময় মুখের মধ্যে পড়ে, খেতে ভীষণই ভালো লাগে। অল্পতে মন ভরে না, মনে হয় যেন আরও খায় এইরকম একটা ব্যাপার ফিল হয়। বাড়িতে এইভাবে একবার বানান আর বাড়ির সবাইকে একবার বানিয়ে খুশি করে দিন। খুবই সফট হয়েছে। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হয়ে যাবে অন্য একটা কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।